এই পিঠেগুলো কতটা সুন্দরভাবে রসালো হয়েছে আর একদম নরম তুলতুলে, আর ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে। দেখুন, ওপর থেকে দেখলেই বুঝতে পারবেন ভিতরে কতটা সুন্দরভাবে রস গেছে। দেখুন সুন্দরভাবে ভিতরে রসটা গেছে, প্রত্যেকটা পিঠে একদম সুন্দরভাবে ফুলেছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে নানান রকম পিঠের প্রচলন হয়েছে। আজকে আমি সেরকমই একটা পিঠের রেসিপি আপনার সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও একদম অন্যরকম লাগে, দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রান্নাটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই পিঠেটা বানানোর জন্য একটা সঠিক মাপের দরকার। আমি এখানে একটা বাটিতে মাপ করে নিয়েছি, আপনারা যে কোনো একটা পাত্রে মাপ করে নেবেন, কম বেশি যেমন হোক। এখানে একটা বাটির মাপ করে আমি নিয়েছি। দেখুন, হাফ বাটির থেকে সামান্য একটু বেশি, যেটা ওজনে 200 গ্রাম। আর 200 গ্রাম আমি এখানে টক দই নিয়েছি। এটা বাজারের কেনা দই, যদি বাড়ির দই ব্যবহার করেন তবে একটু মেপে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, চাইলে গুঁড়ো চিনিও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, ঘিয়ের বদলে তেল দেওয়া যেতে পারে। এবার এই সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনি ঘি সবকিছু খুব ভালো করে দইয়ের সাথে মিশে যাচ্ছে আর দইটা মোলায়েম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে। দইয়ের সাথে খুব ভালো করে চিনি ঘিটাকে মিশিয়ে নিয়েছি, আর দেখলে বুঝতেই পারবেন দইটা বেশ মোলায়েম হয়ে গেছে। আর যে বাটি মেপে আমি যতটুকু পরিমাণে দই নিয়েছিলাম, দেখুন ঠিক একই পরিমাণে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা দিয়ে দেব। আরও 1 বাটি ময়দা এখানে নিয়েছি, তবে এটাও কিন্তু ওই একই মাপ করে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, মানে যেটাকে আমরা খাবার সোডা বলি। তারই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। দুটোই হাফ চামচ করে নিয়েছি। 200 গ্রাম টক দইয়ের জন্য এতটুকুই পরিমাণ। যদি এর থেকে বেশি পরিমাণে নেন বা কম নেন, তবে কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডারটা একটু কম করে নিতে হবে। এবারে হাতে করে খুব ভালো করে মিশিয়ে একটা ডো মতন তৈরি করে নেব। তবে ডোটা তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না, মানে যতটা টক দই রয়েছে টক দইয়ের মাপ করে যদি ময়দাটা নেন, দেখবেন একদম পারফেক্টভাবে ডোটা তৈরি হবে। দেখুন আমি মাখছি, একটুও জল দিইনি, তবে এটা একদম ঠিকঠাক একটা মাপ। ডোটা একদম সঠিকভাবে তৈরি হয়েছে, একদম ঠিকঠাক মাপ। তবে একটুখানি হাতে করে এইভাবে মেখে মেখে মোলায়েম করে নেব। ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন। আর এরকমই কিন্তু একটু চিটচিটে টাইপের হবে, একেবারে শুকনো না। এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যতক্ষণ আমি ডোটাকে রেস্টে রেখেছি, তার মধ্যে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। আর যে বাটি মেপে আমি দইটা নিয়েছিলাম, ময়দা নিয়েছিলাম, ঠিক ওই একই বাটি মেপে চিনিটা দেব। ওই বাটির মাপেই দেখুন যতটা পরিমাণে আমি দই আর ময়দা নিয়েছিলাম, ঠিক ততটা পরিমাণে চিনি নিয়েছি। আর এইরকমভাবে দুবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও 1 বাটি চিনি। ওই মাপেই 2 বাটি জল দিয়ে দেব, মানে যতটা পরিমাণে চিনি ঠিক ততটা পরিমাণেই জল লাগবে। চিনি শিরাটা আমি খুব বেশি জাল করব না, মোটামুটি চিনিটা গলে গিয়ে একটুখানি জাল হবে, তারপরেই নামিয়ে দেব। 1 তার কিংবা 2 তার কোনো কিছুই করার দরকার নেই। চিনিটা গলে গিয়ে চিনি শিরাটা ভালো মতন ফুটে গেছে, এর থেকে আর বেশি পরিমাণে জাল করব না। তবে এটা ঢেকে রেখে দিতে হবে, একটু হালকা গরম রাখতে হবে। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। আর এই শিরাটাকে প্রথমেই কিন্তু ফুটিয়ে খুব বেশি ঘন করা যাবে না। এটা এখন একটু পাতলা রয়েছে, তবে থাকতে থাকতে আর একটু পাতলা থেকে একটু দেখবেন হালকা চিটচিটে ভাব এসে যাবে। ডোটাকে আমি চাকির ওপরে নিয়ে নিয়েছি, আর এই ডোটা দেখলে বুঝতে পারবেন আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। চাকির ওপর আমি একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর পুরো ডোটাই আমি এখানে নিয়ে নিলাম। একটু হালকা হাতে করে গোল করে নেব, যেহেতু পুরো ডোটা আমি একসাথে বেলবো। খুব বেশি পাতলা করা যাবে না।
ডোটাকে আমি গোল করে বেলে নিয়েছি, আর দেখুন ঠিক এরকম মোটা রেখেছি, আমি একটু মোটা রাখতে হবে। আর এরকম একটা গ্লাস আমি নিয়ে নিয়েছি, আর এই গ্লাসটার গায়ে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, তাহলে এগুলো কাটার সময় আটকে যাবে না। ঠিক এরকম ভাবে একটুখানি হালকা ঘুরিয়ে ডিজাইন করে নেব, একেবারে সহজ। দেখুন খুবই সহজে হয়ে গেল। ঠিক এইরকম ভাবে সব ডিজাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি। ছোট বড় যেমন মাপের করতে চাইছেন সেরকমই করা যাবে। এই যে ঠিক এরকম করে নিচ্ছি, তবে আরেকটু মোটাও করা যাবে। দেখুন ঠিক এরকম একটু মোটা মোটা আর বড় বড় করে নিচ্ছি, এতে করে দেখতেও বেশ ভালো লাগছে। যদি মনে করেন একটু গোল গোল করে কাটবেন তাও কাটা যেতে পারে, চার চৌকো করে কাটলেও কাটা যেতে পারে। আর আমি এরকম ভাবে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, হাতের কাছে পাওয়া যায়। যদি বাড়িতে কুকি কাটার থাকে তবে তাই দিয়েও কিন্তু ডিজাইন করে নিতে পারেন। এই যে দেখুন এক এক করে আমি কেটে নিয়েছি কয়েকটা। ঠিক এইরকম ভাবেই সব পিঠেগুলো আমি কেটে নিচ্ছি। আর এরকম ভাবে পিঠে তৈরি করা কিন্তু খুবই সহজ। সব পিঠেগুলো দেখুন আমি কেটে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো ভাজার জন্য এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য ডো থেকে আমি একটুখানি দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু এখনো বেশ খানিকটা ঠান্ডাই রয়েছে, তার মানে আর একটু তেলটা গরম করে নিতে হবে। তেলটা আরো কিছুক্ষণ গরম করে নিয়ে আরেকটুখানি ডো দিয়ে দেখে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে বুদবুদ উঠতে শুরু করেছে, আর পিঠেটা আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠছে। খুব বেশি সময় লাগবে না, এরকম যখনই বুদবুদ উঠবে তখনই বুঝবেন যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এই দেখুন তেলের উপরে ভেসে উঠেছে, ঠিক এরকম গরম লাগবে তেলটা। এবারে এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো ঠিকঠাক ভাজা হওয়ার জন্য তেলটা বারবার চেক করে দেখে নিতে হবে, কারণ তেলটা খুব বেশি গরম করা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। দেওয়ার সাথে সাথে বুঝতেই পারছেন কিরকম ঝাঁক উঠতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই পিঠেগুলো ভেসে উঠবে ওপর দিকে। একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, কারণ এগুলো ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। পিঠেগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে, আর যখনই এরকম ভেসে উঠতে শুরু করবে একটুখানি নাড়ি দিতে হবে, তাহলে তেলটা ওপর দিক থেকে একটুখানি এভাবে নাড়িয়ে দিলেই দেখবেন পিঠেগুলো আরো সুন্দরভাবে ভেসে উঠছে। কারণ যেহেতু অনেকগুলো দেওয়া রয়েছে আগু পিছু একটুখানি উঠতে অসুবিধা হয়, একটু এভাবে নাড়িয়ে দিতে হবে। এর মধ্যে পিঠেগুলো আরো দেওয়ার মতন জায়গা রয়েছে, তার জন্য বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তবে যদি কড়াই ছোট হয় কিংবা তেল কম হয় তাহলে কিন্তু দেওয়া যাবে না, যেহেতু অনেকটা তেল রয়েছে তাই আমি সবগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেখুন ফুলে ওপর দিকে উঠে এসেছে, আর ফুলে কত মোটা মোটা হয়ে গেছে। গ্যাসের আঁচটা এখন মিডিয়ামে রয়েছে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, এরকমই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেলে ভেসে ওঠার পর এগুলো খুবই নরম থাকে, তাই একদম আলতো হাতে উল্টাতে হবে আস্তে আস্তে করে। শীত পড়লে আমরা নানান ধরনের আর নানান রকমের পিঠে বাড়িতে বানিয়ে থাকি, সেগুলোতে খেতে ভালোই লাগে, তবে এই পিঠেটা কিন্তু খেতে একদমই অন্যরকম লাগে। মানে বলতে গেলে মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে এরকম একটা পিঠে। আর বানানো দেখলেন তো কতটা সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরিও করে ফেলতে পারবেন। গ্যাসের আঁচটা মিডিয়ামেই রয়েছে, আর এরকম ভাবে উল্টে পাল্টে আমি একটু হালকা লালচে কালার করে নেব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এগুলো যখন তেলের মধ্যে থাকে তখন খুবই নরম থাকে। পিঠেগুলোর মধ্যে দেখুন খুবই সুন্দর একটা কালার এসে গেছে। যদি মনে হয় আর একটু লালচে করে নেবেন তাও করে নেওয়া যেতে পারে, তবে আমি এর থেকে আর বেশি লাল করছি না।
ফুলে টোপা টোপা হয়ে গেছে একদম। পিঠেগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা পিঠে একদম সুন্দরভাবে ফুলেছে। এই শীতের সিজনে অবশ্যই করে কিন্তু এই পিঠেটা একবার বানাবেন, খেতে দারুণ লাগে। চিনি শিরাটা হালকা গরম আছে আর পিঠেগুলো গরম। তেল থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, তবে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না এটা ভিজতে। 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতন আমি পিঠেগুলোকে চিনি শিরা দিয়ে রেখেছিলাম, এর মধ্যে বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি বলেছিলাম 5 থেকে 7 মিনিট মতন হয়তো সময় লাগবে, তবে মোটামুটি 5 মিনিট মতন হয়ে গেছে। তার মধ্যেই এই পিঠেগুলো কতটা সুন্দরভাবে রসালো হয়েছে আর একদম নরম তুলতুলে, আর ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে দেখুন। ওপর থেকে দেখলেই বুঝতে পারবেন ভিতরে কতটা সুন্দরভাবে রস গেছে। এই দেখুন ভিতর পর্যন্ত সুন্দরভাবে রসটা গেছে। দেখুন সুন্দরভাবে ভিতরে রসটা গেছে। যদি এইভাবে রসটা না যায় তবে একটুখানি চিনি শিরাটা গরম করে নিতে পারেন। এরকম একটা নরম তুলতুলে রসালো পিঠা যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেনই কতটা সুন্দর লাগে, আর যারা এখনো পর্যন্ত বানাননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে এত ভালো লাগে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর যারা চালের গুঁড়ির পিঠে তৈরি করতে চান না তারা কিন্তু নিশ্চিন্তে এই পিঠাটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।